এই মুহূর্তের আরো একটি বড় খবর, সাদিয়া হত্যা মামলায় অগ্রগতি, গ্রেপ্তার আরো এক অভিযুক্ত, মোট গ্রেপ্তার 5। তদন্তে খুশি সাদিয়ার পরিবারে, বাকিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি পরিবারের। পূর্ব সোনাই এলাকার হাতিখাল বাজারে জমি বিবাদকে কেন্দ্র করে সংগঠিত নৃশংস দশম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার হত্যা মামলায় তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই ঘটনায় আরো এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কচুদরম থানার পুলিশ। সব মিলিয়ে এই মামলায় এখন পর্যন্ত 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সম্প্রতি আরো এক অভিযুক্তকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত অভিযুক্ত শাহাবুদ্দিনের ছেলে বছর 17-এর আমিনুল আহমেদকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ সোমবার আদালতে সুপর্দ করলে আদালত হুমে পাঠিয়েছে। উল্লেখ্য, এর আগে গত 19 ডিসেম্বর শুক্রবার রাতে অভিযান চালিয়ে 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে কচুদরম থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রাজু আহমেদ, আতাবুর রহমান, রইস আলী ও শাহাবুদ্দিন। ঘটনার বিবরণে জানা যায়, গত 15 ডিসেম্বর সোমবার রাত 10:30 নাগাদ পূর্ব সোনাইয়ের হাতিখাল বাজার এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে প্রতিবেশী এক পক্ষের আক্রমণে এক পক্ষের 9 জন আহত হন। ওই সংঘর্ষে দশম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার গুরুতর আহত হন। এছাড়াও অন্তত আরো 8 জন গুরুতরভাবে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 17 ডিসেম্বর বুধবার রাতে সাদিয়া আক্তার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সংঘর্ষে সাদিয়ার ভাই শোয়েব আহমেদ ও কাকা আব্দুল গফুর গুরুতরভাবে আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। সাদিয়ার মৃত্যুর খবর বৃহস্পতিবার সকালে এলাকায় পৌঁছাতেই হাতিখাল বাজার ও আশেপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাতিখাল বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এ সময় নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা নিরপেক্ষ তদন্ত এবং ঘটনার সঙ্গে যুক্ত সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন। এদিন সন্ধ্যা 6টায় পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাদিয়ার শেষকৃত্য সম্পন্ন হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলার তদন্ত এখনো চলমান রয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এই হত্যাকাণ্ডে আরো কারা জড়িত রয়েছেন এবং পুরো ঘটনা নিয়ে নিহত সাদিয়ার পরিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, শোয়েব আখতার সামান্য সুস্থ হয়ে বাড়ি ফিরলেও চলাফেরা এখনো ভালোভাবে করতে পারছে না। এদিকে আব্দুল গফুর এখনো চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার তদন্ত প্রক্রিয়া নিয়ে কচুদরম পুলিশ সহ কাছাড় জেলা পুলিশকে সাধুবাদ জানানোর পাশাপাশি বাকি পলাতক আসামিদের অতি সত্বর গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান সাদিয়ার পিতা আব্দুল হাকিম আহমেদ ও কাকা বক্তার হোসেন আহমেদ। 15 তারিখ সংঘটিত হওয়া নির্মম এবং নৃশংস কাণ্ডের আসামি প্রথমে 60 জন ধরা খাইছেন। পুলিশে 60 জনের প্রথমে ধরছে, আর গতকালকে আরো একজনের পুলিশে ধরছে। আমি কচুদরম পুলিশরে আমি অনুরোধ করি আর যে বাকি আরো যারা আছে পলাতক অবস্থায় তারারে অতি সত্বর পাকড়া করার জন্য আমি অনুরোধ করি। আর এই নৃশংস এবং নির্মম হত্যাকাণ্ডে আমরা 9 জন আমার ফ্যামিলির আহত। এর মধ্যে একজন মারা গেছে আর 2 জন গুরুতর অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন আছেন। আর এই নির্মম এবং নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া পুলিশে যে চালিয়ে যাচ্ছে, এই জন্য আমি পুলিশকে সাধুবাদ জানাই এবং বাকি যারা এখনো পলাতক অবস্থায় নিজেকে আড়াল করে লুকিয়ে রেখেছে এদেরকেও পাকড়া করার জন্য আমি পুলিশের কাছে অনুরোধ জানাচ্ছি। আমরা বুঝতে পারি আর যে একটা দুষ্ট চক্র এর পিছনে আছে, যে আমাদের এই
ন্যায় পেতে ওরা কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে, আমরা এরকম একটা বুঝতে পারছি। তবে আমাদের ভরসা আছে আইনের কাছে, প্রশাসনের উপর আমাদের ভরসা আছে। আমাদের সাদিয়ার জাস্টিস পাবে, ন্যায় বিচার পাবে। আমাদের ফ্যামিলির ইনজার্ড যারা হয়েছে তারা, আমাদের ভরসা আছে তারা ন্যায় বিচার পাবে। দেশের আইনের উপর, প্রশাসনের উপর আস্থা আছে আমাদের। গত 15 তারিখ সোমবার যে নির্মম হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল, তার মধ্যে আমাদের পরিবারের 9 জন গুরুতর অবস্থায় ছিল। এর মধ্যে আমার ছেলে শুয়েব আহমদ অত্যন্ত গুরুতর আহত, এবং আমার বড় মেয়ে সাদিয়া আক্তার গুরুতর আহত অবস্থায় পুলিশে উদ্ধার করে মেডিকেলে পাঠিয়ে দিয়ে সেখানে আইসিইউতে ও 2 দিন পর মৃত্যুবরণ করে। এবং আমার মেজদা আব্দুল গফুর এখনো অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন চলছে। আমার ছেলেরও অসুস্থ অবস্থায় চিকিৎসা চলছে। গত কয়েকদিন আগে পুলিশ, কচুদরম পুলিশ যে 4 জনকে আটক করেছিল, তার জন্য পুলিশকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং আজও খবর পেয়েছি একজনকে পাকড়াও করেছে পুলিশ। এর জন্য আরও পুলিশকে অশেষ ধন্যবাদ জানাই। এবং আমি আশা রাখছি কচুদরম পুলিশ দুষ্কৃতকারীদের অতি সত্বর পাকড়াও করে আইনের আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে, এই আশা রাখছি আমি। এখনো মূল অভিযুক্ত প্রায় 14-15 জন এখনো পলাতক। শুয়েছে বাড়িতে, কিরকম লাগে? বাড়িতে মেডিকেল দিয়ে এতটা আরাম পাইয়া। আরাম পায় না নি? এমনি চিকিৎসা ওষুধ খারাই? এমনি কোনো শরীরও কোনো অসুবিধা করেননি? না, মাঝে মাঝে আঠুর ছোট ছোট বেদনা করে। আর আর বেদনা, আর হাত তো লড়াইতে অসুবিধা হয়। আচ্ছা। মাথার মাঝে মাঝে ছোট ছোট বেদনা হয়। মাথা তো অসুবিধা করে? আচ্ছা।